সম্মানিত দর্শকবৃন্দ, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে হঠাৎ করেই না জানিয়ে এই লাইভে এলাম, যা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনা সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে যে পিডিআর এর মতো আরেকটা হত্যার ঘটনা যেন আর না ঘটে। এই ব্যাপারে আমি একটু পরে আসছি, বিকজ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে আমি অন্য কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ট্রাম্পের পরাজয়ে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ। তারা অত্যন্ত দুর্বল এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। কারণ ট্রাম্পের জয়ের জন্য, এই উগ্রবাদী ট্রাম্পের জয়ের জন্য তারা কিন্তু $100 মিলিয়ন ট্রাম্পের ক্যাম্পেইনে তারা দিয়েছে। তার মাঝখানে 50 মিলিয়ন দিয়েছে জয়, শেখ হাসিনার ছেলে জয়, 10 মিলিয়ন দিয়েছে সালমান এফ রহমান, 10 মিলিয়ন দিয়েছে লোটাস কামাল, 10 মিলিয়ন দিয়েছে শিকদার গ্রুপ, আর বাকি 20 মিলিয়ন দিয়েছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল এবং বিজিএমই মিলে। তারপরেও কিন্তু ট্রাম্পের রক্ষা হয়নি। আওয়ামী লীগ অনেক মোনাজাত, অনেক দোয়া করেছে। সারা বছর ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা মশকরা করে, মসজিদের ভিতরে শেখ মুজিবের ছবি লাগিয়ে তারা দোয়া করে। সেই রকমই একটা দোয়া করেছিল, তারপরে কিন্তু শেষ রক্ষা হয়নি ট্রাম্পের। নবীজির, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন এঁকে ফ্রান্স যেই মুসলমানদের অন্তরে যে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে হেফাজতে ইসলাম বিশাল আন্দোলন করেছে, প্রতিবাদ আন্দোলন করেছে। তাকে আমি সম্পূর্ণ সমর্থন জানাই। কিন্তু সরকার কিন্তু এই ফ্রান্সের বিরুদ্ধে একটা কথাও বলেনি। তার মূল কারণ হচ্ছে ফ্রান্সের সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে কমিশন বাণিজ্য তাদের আছে জয়ের, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই সরকার ফ্রান্স নিয়ে কোনো কথাই বলেনি। এর প্রতিবাদে তুরস্ক এবং অন্যান্য মুসলিম দেশ প্রতিবাদ করলেও এই বর্তমান আওয়ামী সরকার কিন্তু কোনো প্রতিবাদ করেনি। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকাল বেশ কিছুদিন যাবৎ একটি উগ্রবাদী সংগঠন বাংলাদেশে সর্বাত্মক চেষ্টা এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা গতকালকে দেখলাম চট্টগ্রামে তারা মিছিল করে আগুন জ্বালানোর মতো এই উগ্রবাদী সংগঠন দাবি জানাচ্ছে, হেফাজতে ইসলামের নেতাদেরকে আঘাত করার হুমকি দিয়েছে। এই ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে তারা বিদেশি ষড়যন্ত্রে তারা এসব করছেই শুধুমাত্র বাংলাদেশে একটা ধর্মীয় সংঘাত বা সাম্প্রদায়িকতার একটা মানে অসাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য। ভারত একটা অসাম্প্রদায়িক দেশ, সেখানে প্রতিদিনই উগ্রপন্থীরা মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু বাংলাদেশ একটা সাম্প্রদায়িক, একটা শান্তি সুখের পরিবেশ ধর্মীয়ভাবে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে। তাই আমি বলছি, ওই সকল উগ্র সংগঠনকে বলছি, আপনারা বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় সংঘাত সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি গতকালেও বলেছি একটা লাইভে যে বাংলাদেশের এই 90% মুসলমানের দেশে হিন্দুরা কিন্তু অত্যন্ত শান্তিতে থাকে, সুখে শান্তিতে, এবং তারা সম্মানের সাথে মিলেমিশে একসাথে থাকে। তবে আওয়ামী লীগ সরকার আসলেই তাদের আওয়ামী লীগের গুন্ডের, আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে কিছু কিছু হিন্দুদের পরিবারদের ক্ষতি হয়। তারা জমি দখল শুরু করে, বাড়ি দখল শুরু করে। কিন্তু সাধারণভাবে সমগ্র বাংলাদেশের সকল মুসলমান ধর্মপ্রেমিক মুসলমান সকল ধর্মকে সম্মান করে এবং ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে। তাই বাংলাদেশে এই ধরনের উগ্র সংগঠনের কোনো স্থান নেই। আপনারা উগ্রতা করতে হলে অন্য দেশে এগিয়ে করুন, এখানে নয়। বাংলাদেশের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিন, নিজেরাও শান্তিতে থাকুন। এখন আসছি শেখ হাসিনার গতকালকে হঠাৎ করে তার সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে সে বলে বসল
যে বিডিআরের মতো যেন আর হত্যার ঘটনা না হয়। এটা কি তার কোনো সাবধানের বাণী? না তার হুঁশিয়ারি, না তার হুমকি এটা। শেখ হাসিনার কিন্তু গণভবন থেকে যমুনাতে চলে যাওয়া কোনো অপরিকল্পিত কোনো ঘটনা নয়, এটা কিন্তু পরিকল্পিত ঘটনা। 2009-এ বিডিআর হত্যার আগে কিন্তু এভাবেই সে মেরামতের নাম করে গণভবন থেকে কিন্তু যমুনায় চলে গিয়েছিল, এবং সেখানেই কিন্তু বিডিআরের এবং ষড়যন্ত্রকারীদের ডেকে এনে তাদেরকে শেরাটন থেকে চা নাস্তা এনে খাইয়েছে তাদেরকে, এবং সেখানে বসেই কিন্তু সে সবকিছু তদারকি করেছে বিডিআর হত্যার। একইভাবে আবার গণভবন থেকে সে যমুনায় চলে গেল, এবং পরেই সে সশস্ত্র বাহিনীকে এই হুঁশিয়ারি বা হুমকি দিল। এটা কিন্তু এর সাথে আমার ধারণা এর পিছনে বিশাল কোনো ষড়যন্ত্র চলছে, এবং একইভাবে সশস্ত্র বাহিনীর উপর কোনো আঘাত করার চেষ্টা শেখ হাসিনা করছে। তাই আমি দ্রুত লাইভে আসতে বাধ্য হলাম। আমার সশস্ত্র বাহিনীর ভাই বোনদেরকে তাদের রক্ষার্থে আমি জরুরি ভিত্তিতে আমাকে লাইভে আসতে হলো, এবং তাদেরকে আমি বলছি আপনারা খুব সতর্ক হয়ে যান। প্রতিটা অফিসার, সৈনিক সবাই আপনারা খুব সতর্ক হয়ে যান। প্রত্যেকের পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যান, এবং আপনারাও নিজেদের প্রয়োজনে অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে আপনারা প্রতিটা সেনানিবাসকে আপনারা নিরাপত্তা বাড়ান, যেন আওয়ামী কোনো গুণ, আওয়ামী কোনো সন্ত্রাসী এই কাজ না করতে পারে। আমার কানে যতটুকু এসছে যে 4,5 সন্ত্রাসী এবং আওয়ামীর শতখানেক প্রশিক্ষিত ভারত থেকে